তুমি যেটাই করো না কেন নামাজের দিকে আসো। তুমি জিনা করছো, তুমি নামাজের দিকে আসো। তুমি মদ পান করছো, তুমি নামাজের দিকে আসো। তুমি অন্যায় কাজ করছো, তুমি নামাজের দিকে আসো। তুমি হারাম কাজ করছো, তুমি নামাজের দিকে আসো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল ফাহিশা কাজ থেকে মানুষকে হেফাজত করে। অতএব তুমি যতই গুনাহ করো না কেন, তুমি রবের দিকে ফিরে আসো। তুমি রবের দিকে ফিরে আসো, দেখবে এই নামাজই একদিন তোমার সকল ফাহিশা অশ্লীল কাজ তোমাকে তোমার থেকে বিতাড়িত দূর করে দেবে। এই জন্য যুবক ভাই, এই জন্য বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, তুমি যেই কাজই করো না কেন কখনো নামাজ ছাড়বে না, কখনো নামাজ ছাড়বে না। আফসোস, নামাজ ছাড়বে না। আজ তুমি দুনিয়াতে সব কাজ করতে পারতেছো, অথচ নামাজ তোমার করা হচ্ছে না। তুমি সব কাজ করতেছো, তুমি সব কাজ করতেছো, অথচ তুমি নামাজ পড়তে পারতেছো না। নামাজের সময় হচ্ছে না তোমার। রাত 24 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তুমি সব কাজে সময় দিতে পারতেছো, সব কাজ করতে পারতেছো, কিন্তু তুমি নামাজ পড়তে পারতেছো না। কিন্তু তুমি নামাজ পড়তে পারতেছো না। মনে রেখো, এই যে তুমি সময় পাচ্ছ না, এখন যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি কি করবা? তাহলে তুমি কি করবা? মৃত্যু, এখন তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে এখন থেকে 20 মিনিট বা 20 ঘন্টা বা 5 ঘন্টা বা 7 ঘন্টা এরপরে তোমাকে কিন্তু রেখে আসবে ওই 3.5 হাত মাটির নিচে। 3.5 হাত মাটির নিচে সেই কবরে তোমাকে রেখে চলে আসবে। কেউ থাকবে না, কেউ তোমার খোঁজ নিবে না। সবাই সবার নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে। যুবক, সবাই সবার নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে। কাজেই হে আমার যুবক ভাই, হে আমার যুবক বোন, তুমি নামাজের দিকে ফিরে আসো। তুমি যেই কাজে করো না কেন তুমি নামাজের দিকে ফিরে আসো। এই নামাজ তোমার সকল অশ্লীল ফাহিশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে।